হঠাৎ একদিন সকালবেলা আমার বন্ধু কল দিয়ে বলতেছে, বন্ধু খেলা দেখতে যাবি নাকি? আমি বললাম কোথায়? বন্ধু বললো ঝিনাইদহতে। আমি বললাম এত দূর? বন্ধু বললো আরে চলে আয়। তো আমি আমাদের পুরোদহ কাপড়ের হাটের সামনে যাইতেছি, কারণ ওখানে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। আমরা পুরোদহ অঞ্চল থেকে অনেকে খেলা দেখতে যাব, কারণ আমাদের টিমটা পুরোদহের। আর আমাদের পিছনে যে দেখতে পাচ্ছেন পুরো বাস ভরা মানুষজন। আর আমার এই বড় ভাই প্লাস বন্ধু আমাদের রুমন সাহেব, রুমন বন্ধু। তো সে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করবা। তো এখানে সবথেকে বড় দুঃখজনক বিষয় হলো বাসের ভিতরে অনেকজন থাকার কারণে আমরা সিট পাইছিলাম না, দুজনই দাঁড়িয়ে যাওয়া লাগছিল। তো দেখতে দেখতে আমরা চুয়াডাঙ্গা স্টেশনের কাছে চলে এসেছি। তো আদিম যুগের একটি স্টেশন বলা যায় আর কি, মানে আমাদের যোগটি স্টেশনের মতো। তো দেখেন আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, মানে দাঁড়িয়ে থাকলে কি হবে, পুরো চিল মুডে গিয়েছি আমরা সবাই। তো এখন দেখতে দেখতে আমরা একেবারে আমাদের গন্তব্যের কাছে চলে এসেছি। ঝিনাইদহ কোথায় যেন একটা স্টেডিয়াম আছে, সেখানে আমার অত খেয়াল নাই, অনেক আগেরকার একটা ভিডিও, এতদিন আমি এডিট না করে রেখে দিয়েছিলাম কারণ তো সময়ের বড্ড অভাব চলতেছিল সেজন্য। তো বাস থেকে সবাই আমরা একে একে নামতেছিলাম। আর এখানে সুখের বিষয় হচ্ছে আমাদের সবার হাতে হাতে একটি ফ্রি টিকিট ধরায় দিয়েছিল আমাদের আলামিন সাহেব, মানে আলামিন ভাই, মানে আমাদের পুরাদহ সেতু গার্মেন্টসের যে ওনার আমাদের খেলাটা স্পন্সরশিপ করেছিল পুরাদহ টিমকে। তো অনেক দূর জার্নি করে আসার ফলে আমার বন্ধু দোকান থেকে কিছু নাস্তা কিনে নিচ্ছে, আর একটু গরম পড়তেছিল বলে আমরা দুজনেই শরবত খেয়ে নিলাম। ঝিনাইদহ জেলায় এমন খেলা হয়নি যেখানে একাধিক এক দলে 7-8 করে পরে প্লেয়ার থাকছে। মাইকে যেটা বললো আপনারা শুনলেন, দুই দলে প্রায় 15 জন ফরেন প্লেয়ার রয়েছে। আমাদের টিমে হয়তো 7 বা 8 জন এরকম ফরেন প্লেয়ার ছিল, আর অপোনেন্টেও 7 থেকে 8 জন এরকম ছিল। তো আমরা বসার জন্য জায়গা খুঁজে পাচ্ছিলাম না, চারিদিকে লোকাল লোক। পরে ভাবলাম আমরা কলেজ বা এটা স্কুল, হাই স্কুল হতে পারে, তো তার ছাদের উপরে যাব। দুইজন মিলে চিন্তা ভাবনা করে উঠে পড়লাম। তো দুইজন উঠতেছি আর বলতেছি যে উপর থেকে ভালোভাবে খেলা দেখা গেলেই হয়, কিন্তু এখানে উঠে আরেক কাণ্ড ভাই। মানে 80 ভাগ মতো দেখা যাচ্ছে আর 20 ভাগ এদিকে ঢেকে গেছে। এবার যারা সামনে বসেছিল তাদের পুরাপুরি দেখতে পাচ্ছিল, কিন্তু আমরা এক সাইডে বসে ভাই মানে 70 ভাগ মতো দেখা সম্ভব। আর এখানে যে গাড়িগুলো দেখলেন সেটা হচ্ছে প্লেয়ারদের হাইস মাইক্রোগুলো রয়েছে। আর এখানে লোকজনের সমাগমগুলো দেখেন, শুধু কোনো জায়গায় বাদ রাখে নাই, ছাদ থেকে শুরু করে মাটি থেকে শুরু করে গাছপালা চারিদিকে একেবারে ভরে গেছে। আর এখানে বিদেশি খেলার মতো বা বড় স্টেডিয়ামে খেলার মতো বল রেখে দিছে টেবিলের উপরে। আর এখানে হঠাৎ করে দেখতেছি ভাই এখানে জায়না লোকায় লোক থেকে ভাই, হঠাৎ করে জায়না লুকের মতো একটা লোক, মানে এখানে হয়তো মডেল আকারে রেখে দিছে এরা, চশমা করে চলে এসেছে। আর এখানে দেখেন ফরেন প্লেয়ারগুলো যাইতেছে, মানে নাইজেরিয়ান প্লেয়ারগুলো যাইতেছে সব। মাঠে এসে বুঝতে পারলাম আমাদের কষ্ট করে এসে খেলা দেখাটা সার্থক হয়েছে, কারণ আমাদের চাচা মাথায় উপরে কলসি নিয়ে খেলা দেখাচ্ছিল। আর এখানে সব বড় বড় প্লেয়ারগুলো যাইতেছে, সিনিয়র পারসন। এই ম্যাচে একটি বিখ্যাত প্লেয়ারও আছে, আপনারা হয়তো অনেকেই চিনবেন, তার নাম শুধু বা। আর এখানে একটি মিশরীয় কাকুও রয়েছে যে খেলা করতেছে। আর চারিদিকে একবার মাঠের ভিউটা দেখেন, আর ভাবতে পারেন এখানে একেবারে বড় বড় স্টেডিয়ামের মতো মাঠ হবে এরকম একটা এলাকায়, মানে এলাকা দোষ দিচ্ছে না, মানে মাঠটা ছোট কিন্তু অনেক ভালোভাবে মাঠটা রং করছে আর কি। আর দেখেন আমরা কি রিস্ক নিয়ে বসে রয়েছি চাপাচাপি করে, ভাই খেলা তো দেখতে হবে। আর এখানে দেখেন সবাই ওয়ার্কআউট করতেছে আমাদের অপোনেন্টের টিমের। প্রথমে ভাই আমি মানে খুঁজে পাচ্ছিলাম না আমাদের টিম কোনটা আর অপোনেন্ট টিম কোনটা। অপেক্ষা করতে করতে সব প্লেয়াররা মাঠের ভিতরে নেমে গেছে আমাদের জাতীয় সঙ্গীতে দাঁড়িয়ে থাকার জন্য। বলা যায় আমাদের নিজস্ব প্লেয়ার অনেক কম, এখানে বেশিরভাগই ফরেন প্লেয়ার খেলতেছে। আর সব সারি দিয়ে একেবারে লাইন ধরে দাঁড়িয়ে পড়ছে। হঠাৎ খেলা দেখতে দেখতে আমার মাথায় বিরাট এক বড় স্ক্যাম চলে এসেছে। বিষয়টা হচ্ছে আমাদের এখানে জাতীয় সঙ্গীত চালু করেছে, কিন্তু বেশিরভাগই তো ফরেন প্লেয়ার, দরকার ছিল না যে নাইজেরিয়ার বা ওনাদের দেশের মানে জাতীয় সঙ্গীত চালু করা, কারণ বেশিরভাগই তো ফরেন প্লেয়ার, তাই না? আমাদের দেশকে জাতীয় সঙ্গীত কি তারা বুঝবে? অনেকক্ষণ পর আমাদের টিমের জার্সির কালার চেনার পরে আমাদের টিমের খেলা দেখে বড়ই হতাশ। আর আমার পজিশনটা দেখেন ভাই, চারিদিকে লোক আর লোক, এখানে অনেক লোকজন চাপাচুপি করে খেলা দেখছে। আমরা আগে এসেছিলাম, সেজন্য আমি এখানে বসার একটু সুযোগ পেয়েছি। এটা হচ্ছে কলেজ বা স্কুলের ওপরের একটা সিঁড়ির মতো। আর খেলার হাফ টাইম দিয়ে দিয়েছে, আর আমরা এখানে এসে বা আমি এখানে এসে একটু খাওয়া দাওয়া করতেছি, চিপস খাইতেছি, কারণ ভাই অনেক ক্ষুধা লাগতেছিল। আর আমার রুমন ভাইকে আমি হারিয়ে ফেলেছি এখান থেকে, কোথায় যেন একাই চলে গেছে ভিডিও করার জন্য। আর চারিদিকে লোক দেখেন, স্টেডিয়াম অবস্থা নাই, কিন্তু এমনভাবে সব বসেছে বা চেয়ার দেওয়া আছে হয়তো, তো সেজন্য একেবারে স্টেডিয়ামের মতো বসে রয়েছে। আর স্কুলের একটাও বেঞ্চ মনে হয় ক্লাসে নাই, সব বেঞ্চগুলো মাঠের চারপাশে দেওয়া। আর দেখতে দেখতে আমাদের একটি গোল হয়ে গেছে আমাদের টিমের।
বাইরে বের হয়। দেখলেন তো মাইকে কীভাবে ধামকাচ্ছিল, আর হঠাৎ একটি প্লেয়ার ইনজুরি হয়ে গেছে, আর আমাদের ডাক্তার সাহেব দেখেন ভাই, ডাক্তারের দৌড়ানো দেখে ভাই অনেক হাসাহাসি চলতেছিল, এমনকি মাইকা বলতেছিল। ওখানে বসে থাকতে থাকতে মাজা ব্যথা হয়ে গিয়েছিল, সেজন্য পিছনে এসে দেখি ঝালমুড়ি বিক্রি করতেছে। তো ঝালমুড়ি খাওয়া শেষ করে মানে খাইতে খাইতে আমরা নিচে নেমে পড়েছি, আর আমি আমার রুমন ভাইকে খুঁজতেছিলাম, সে কোথায় যেন হারিয়ে গেছে। এখানে হেভি আকারে জয় উল্লাস চলতেছে, আমাদের টিম শেষ পর্যন্ত জিতে গেছে। কষ্ট করে খেলা দেখতে আসা আমাদের সফল হয়েছে, কারণ আমাদের টিম তো জিতে গেছে, আর আমরা সবাই চারিদিকে ঘুরে বেড়াচ্ছি আর ভাবতেছি ভাই কীরকম একটা মজার মুহূর্ত পার করতেছি। আর এত মজার মাঝখানে আমি আমার রুমন ভাইকে খুঁজে পাচ্ছি না, ছেলেটা কোথায় যেন চলে গেছে, কল দিয়েও পাচ্ছি না। আর আমাদের এখানে একটি প্লেয়ারকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে মনে হয়। কে ভালো খেলেছে কে খারাপ খেলেছে ওটা বলা যাবে না, সবাই প্রায় ভালো খেলেছে। আর কে ম্যান অফ দ্য ম্যাচ পেলে আমিও চিনি না ভাই, ফরেন প্লেয়ার যেহেতু। আর আমি আমার রুমন ভাইকে খুঁজে যাচ্ছি, কোথায় যেন হারিয়ে গেছে সে বান্দা। আর এখানে দেখেন আমাদের আলামিন ভাইয়ের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, মানে সাংবাদিক ঝিনাইদহ টিভি না কোন একটা টিভি আছে, ওখান থেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে যে সে একা কেন ফরেন প্লেয়ার ধরেছে, বা কেনই বা একা স্পন্সর করে খেলাচ্ছে। সে কি বলেছে আমরা অত ভালোভাবে শুনিনি, কিন্তু আমি আমার রুমন ভাইকে পেয়ে গেছি আর কি। তো তাকে নিয়ে বাইরে যাচ্ছে, আর দেখেন কত হাজার হাজার টিকিট পড়ে রয়েছে। আর একটু ক্ষুধা লাগার কারণে একটি ডিম চপ এবং একটু ডালের চপ কিনে নিয়েছি, দুজন বাসে খাইতে খাইতে যাব। আর আমরা দুজনে মিলে বাস খুঁজতেছি, হ্যাঁ অনেকগুলো বাস, অনেক জায়গা থেকে খেলা দেখতে এসেছিলো তাই। তো শেষ পর্যন্ত আমাদের বাসে উঠে পড়েছি কষ্ট করে। তো একটি দুঃসংবাদ, যাওয়ার সময় আমরা মানে সিট পাইনি, দাঁড়িয়ে যাওয়া লাগছিল। তো একটু বসেছিলাম নিচে, বসতে চলে এসেছি তাড়াতাড়ি। তো আমাদের পরদহ বাজারে মানে আলসারা বাজারে আমাদের নামিয়ে দিছে, কারণ আমরা বলেছিলাম ওখানে নামিয়ে দেওয়ার কারণে বাসটা আরও ওদিকে যাবে, আরও লোকজন আছে তাই। তো বাসটা আমাদের সারাদিনের গন্তব্য আজকে শেষ হয়ে গেল, বাসটা আমাদের ছেড়ে চলে গেল। তো বাস ছেড়ে যাওয়ার পরে আমাদের রুমন ভাই চলে গেছে, কারণ তার বাড়ি আমার বাড়ি থেকে অনেক দূরে। আর আমি আমার কাকুর দোকানে চলে এসেছিলাম, কারণ আমার কাকুর দোকান পরদহ বাজারেই, তার সাথে একসাথে বাসায় যাব। তো তার সঙ্গে একসঙ্গে রাতে বাসায় চলে এসেছিলাম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।